আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। ইজি এডু এর পক্ষ থেকে আপনাদের আইসিটি বইয়ের তৃতীয় চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এই ম্যাথগুলো নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথ থেকে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা অনেক কোয়েশ্চন এসে থাকে। সো এই ম্যাথগুলো পারতে হলে আজকে আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই মনোযোগ দিয়ে দেখতে হবে। মনোযোগ দিয়ে না দেখলে কিছুই বুঝতে পারবে না। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ম্যাথগুলো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমাধান করা হয় আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমে এরকম সাইন্টিফিক ক্যালকুলেটর একটি নেবেন হাতে, তারপরে এটিকে অন করে দিবেন। তারপরে এই অন বাটনের পাশে যে বাটন আছে ওইটাতে দুইটা ক্লিক করবেন, 1 2 দুইটা ক্লিক করার পর যে এখানে আছে যে বেস, এখানে এসেছে 3, সো ওই 3 অপশনে ক্লিক করবেন। 3 এই অপশনে ক্লিক করলাম। তারপরে এই যে এখানে হচ্ছে ডি, এটা মানে ডেসিমাল। সো আমাদের প্রথম অঙ্ক হইল এটার বেস আছে 2, এটাকে কি বলা হয় বেস, যেটা 2 মানে বাইনারি। সো আমরা এটাকে বাইনারি মোডে নিয়ে আসবো। সো এই যেখানে এখানে যে ডেসিমাল, তারপরে হেক্সা, তারপরে বাইনারি আর অক্টাল। তো আমাদের প্রথমে লাগবে বাইনারি। সো আমার বাইনারিতে এই যে বাইনারি লিখে আছে, এখানে বাইনারিতে ক্লিক করলে এই যে পাশে একটা বি অপশন আসবে। তো এইভাবে করতে হবে। তো আমরা এই যে বাইনারি সংখ্যাটা আছে এইটা আমরা ক্যালকুলেটর তুলব। তো 1 0 1 0 1 1 এগুলো হওয়ার পর তারপরে যে নিচে সমান চিহ্ন আছে এই সমান চিহ্নে ক্লিক করবেন। সমান চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করার পর যেহেতু এটা বাইনারিতে আছে, এখন আমরা এটাকে কোথায় রূপান্তর করবো? ডেসিমালে। সো ডেসিমাল এখানে কোনটা আছে? এই দেন ডিইসি, এটা হলো ডেসিমাল। তো এটা ক্লিক করবো। এটা ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে 43, তাহলে এটার বাইনারি মান হলো 43, ডেসিমালে 43। তো এখন এটা আমরা এখানে এদিকে আমি আগে থেকে লিখে দিছি, জাস্ট আপনারা দেখে নিন। তো আপনারা দেখতে গেলাম এক নম্বর শেষ আমাদের। তারপরে হলো নাম্বার 2 নম্বর আছে 734, আর এটার বেস আছে 8, মানে এটা কি অক্টাল। এটার বেস আছে অক্টাল, এটা রূপান্তর করবো আমাদের হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেস হলো 16, তাহলে আমরা এই অক্টাল এই সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করবো। সো এখন আমরা 2 নম্বরটা এখানে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করবো, এটা আমরা ক্যালকুলেটরে তুলবো। আছে আগে কি করবা, এটাকে অক্টালে রূপান্তর করবা। তো অক্টাল এখানে এই যে অক্টাল মোডে প্রথমে নিয়ে আসবো। অক্টাল মোডে নিয়ে আসলাম, তারপরে এই অক্টাল নাম্বারগুলো তুলবো 7 3 4। তারপরে কি করবো আমরা এই সমান চিহ্ন মারবো, সমান চিহ্ন মারার পর তারপরে আমরা কিসে রূপান্তর করবো? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল কোথায়? এই যে HEX এই অপশনটাতে ক্লিক করবো। এটার পরে কি আছে যে 1DC, আমরা এই অক্টালের মান এটা যদি হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে 1DC অ্যান্সার আসবে। আমার তো আগে থেকে লেখা এই 1DC। তারপর 2 নম্বর আমরা শেষ করলাম। তারপর আমাদের আছে কি নাম্বার 3, এটা করবো। এটা তো আছে একটা হেক্সাডেসিমাল নাম্বার 4A, এটাকে রূপান্তর করবো আমরা বাইনারিতে, অর্থাৎ এটা বেস 2 আছে, সো এটা আমরা বাইনারিতে রূপান্তর করবো। বাইনারিতে রূপান্তর ক্যালকুলেটর সেম আগের প্রসেসই, তো একটু চেঞ্জ এখানে। সো এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল, এই যে আমরা হেক্সাডেসিমালে মোডে আছে। সো এটি নাম্বার করবো 4, তারপরে এ দেখেন এইদিকে এ আছে, এটি ক্লিক করবো। তারপর আমাদের সমান চিহ্ন ক্লিক করবো। তাহলে এটা আমরা কি থেকে রূপান্তর করবো? বাইনারিতে। এখানে বাইনারি কোন অপশন আছে? এই দিকে BIN, এই অপশনটা ক্লিক করবো। আমাদের বাইনারি আছে 1001010, এটাই হলো আনসার। এখানে হলো নাম্বার 4। নাম্বার 4 হলো ডেসিমাল থেকে আমরা অক্টালে রূপান্তর করবো। প্রথমে কী করতে হইবে যে এইটা এখানে তো বি মানে কি বাইনারি, এটা কিসে আনতে হইবে? ডেসিমালে। তো ডেসিমালে আনতে হলে আমাদের এই ডেসিমাল অপশনটায় ক্লিক করলেই এই যেখানে ডি অপশনটি চলে আসছে। তো এটা ডেসিমাল মোডে চলে আসছে। এখন নাম্বার তুলবো
8 9 6। তারপর কি করব, সমান চিহ্ন, ঠিক আগের প্রসেস। সমান চিহ্নের পরে এই যে নাম্বার চলে আসে, তবে কিসে রূপান্তর করবো, অক্টালে। অক্টাল কোন, এই যে অক্টাল, অক্টালে ক্লিক করলে আমাদের অ্যান্সার চলে আসছে 1600। এই যে 1600, এটি অক্টাল মান। আজকের ভিডিও এই পর্যন্ত। এগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে কমেন্টে লিখবেন, আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে লিখবেন, ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন, এবং পরবর্তীতে এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন।